থেকে আরও বেশি অনিশ্চয়তার দিকে যাচ্ছে। নির্বাচন আস্তে আস্তে আরও কত ধরনের সহিংসতা বা কত ধরনের সংঘর্ষ শুরু হয়, এটা সকলেই একটা উৎকণ্ঠার মধ্যে আমরা দিন কাটাচ্ছি। এবং আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝতে পারছি যে বিভিন্ন তরফ থেকে নির্বাচনকে প্রভাব বিস্তার করার জন্য নানান ধরনের ভয় ভীতি এবং শক্তি প্রদর্শন করা হচ্ছে। এটা শক্তি প্রদর্শনে নির্বাচন কোনো সময় সঠিক নির্বাচন হয় না, এবং সঠিক শক্তি প্রদর্শন নির্বাচনে কখনোই শান্তিপূর্ণ হয় না। এখানে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, কে কার আগে কাকে হানাহানি করতে পারবে। সমঝোতা, সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা নির্বাচনের বিষয়ে একটা সমঝোতা থাকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারে এবং নির্বাচনটা সঠিকভাবে হয়। এই নির্বাচন সবসময় আমি বলে এসেছি, এখনও বলছি, এটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বলা যায় না। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে যেটা সংজ্ঞা, সেটা অবাধ অর্থ সব মানুষ অবাধে ভোট দিতে পারবে, সব দল অবাধে অংশগ্রহণ করতে পারবে। এখানে একটি বড় দলকে বাদ দেওয়া হয়েছে। আর সুষ্ঠু বলতে যেটা বোঝায় যে সব কিছু সুষ্ঠুভাবে হবে, ভোট কেন্দ্রে যাওয়া, ভোটের গণনা সব কিছু সুষ্ঠুভাবে হবে। আরেকটি বড় জিনিস, সব দলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। আমরা এখানে সব দলকে সমান সুবিধা দেওয়া হচ্ছে না বলে আমরা অভিযোগ করছি। আমাদের দলের 3 জন প্রার্থী এখনও জেলখানায় আছেন এবং তাদেরকে একেবারে ভুয়া মামলায়, সেই মামলার কোনো ইনকোয়ারি হয় নাই, কোনো চার্জশিট হয় নাই, এবং তারপরে দেওয়ার পরেই আবার তাদেরকে যখন জামিন হচ্ছে আবার মামলা দেওয়া হচ্ছে, আবার জামিন হচ্ছে আবার মামলা দেওয়া হচ্ছে। এইভাবে 3 জনকে জেলখানা থেকে, এখনও ওনারা জেলখানা থেকে নির্বাচন করছেন। 2 জনের উপরে একেবারে ভুয়া কতগুলো মামলা দিয়ে তাদেরকে আসামি করা হয়েছে, অজ্ঞাতনামা আসামি কোনোখানে। এবং তাদেরকেও মাঠ পর্যায়ে যাওয়ার পরে পুলিশ বিভিন্নভাবে তাদের উপরে চাপ সৃষ্টি করছেন যে আপনারা বেশি বেরোলে আপনাদেরকে অ্যারেস্ট করতে হবে, আমাদের চাপ আছে। যদিও আমরা নির্বাচন কমিশনকে এগুলো জানাচ্ছি, তথাপি আমরা মনে করি যে আর 2টি দল যেভাবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, আমাদেরকে সেভাবে সমান সুযোগ দেওয়া হচ্ছে না।